বাংলাদেশের নাগরিক সে যেখানেই থাকুক না কেন দেশের বাইরে, তাদের তো অবশ্যই অধিকার আছে। তারা যখনই ইচ্ছা আসবে, তারা তো নিষিদ্ধ কোনো ব্যক্তি না যে বাংলাদেশ সরকার তাদের নিষিদ্ধ করেছে বা তাদের পাসপোর্ট সিজ করেছে বা ব্যান করেছে যে তারা দেশে আসতে পারবেন না। সুতরাং তারা আমেরিকায় থাকুক আর ফ্রান্সে থাকুক আর কানাডাতে থাকুক, সুতরাং তারা বাংলাদেশের নাগরিক, তাদের যখন ইচ্ছা হবে তখন আসবে। তো সুতরাং এটা নিয়ে তো আসলে আর কোনো বক্তব্য নেই। আর বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে ধরনের মন্তব্য বা বক্তব্য দু একজন দিচ্ছেন, এটা তাদের ব্যক্তিগত মতামত, আমি মনে করি না। সুতরাং এ ধরনের কোনো প্রশ্ন থাকলে এটা বিএনপিকে করা উচিত বা উনাদের করবেন, উনারা উত্তর দেবে। আমাদের ক্ষেত্রে তো আসলে ইনকিলাব মঞ্চ বলছে যে জুলাই বিপ্লবকে কুক্ষিগত করছে এনসিপি, এটা কি আপনি কি একমত? জুলাই বিপ্লবকে শুধুমাত্র কুক্ষিগত না, জুলাই বিপ্লবকে একবারে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই নতুন বিপ্লবীদের যে রাজনৈতিক দল এনসিপি। এবং এই জুলাই বিপ্লবের স্পিরিটকে তারা নস্যাৎ করে দিয়েছে। এবং যেখানে আমরা এই 5ই আগস্টের পরবর্তী সময় একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, বিভক্তি থাকবে না, আমরা সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। যারা বিগত হাসিনার আমলে ভিকটিম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন, এরকম একটা বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই বাংলাদেশের যারা বিভিন্ন চেয়ারে বসলেন, রাষ্ট্রীয় দায়িত্বে আসলেন, এরা পদে পদে বিভাজন তৈরি করে আমাদের রাজনৈতিক দল জনগণের মধ্যে চরম একটা বিভক্তি তৈরি করলেন। এই বিভক্তির পিছনে অন্যতম দায়ী হচ্ছে এই নতুন রাজনৈতিক দল এনসিপি। এবং আজকে দেখেন তারা এই যে দুইজন তাদের প্রতিনিধি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, যদিও তারা অস্বীকার করে, অথচ কালবেলাতে বিস্তারিত ছবি সহ রিপোর্ট কিন্তু আজকে বেরিয়েছে। এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। এনসিপির যে দুইজন প্রতিনিধি আসিফ এবং মাহফুজ এই সরকারের উপদেষ্টার চেয়ারে রয়েছেন, এটা তো অস্বীকার করলেও করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা তো পানির মতো পরিষ্কার, তারা তাদের দলেরই। তারা যতই এটাকে ঢাকার চেষ্টা করুক, ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা অবস্থা হবে। এখানে আমরা একবারে পরিষ্কারভাবে বলেছি, আসিফ এবং মাহফুজ আর ওই আপনার মাহফুজ আলমের এই চেয়ারে থাকার আর ন্যূনতম কোনো নৈতিক যে বৈধতা এটা নেই। তারা ইতিমধ্যেই সেই নৈতিক বৈধতা হারিয়েছেন, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে ওই উত্তরের সিটি কর্পোরেশনের যে প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং তাকে আমরা যতটুকু জানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে প্রশাসক বানানো হয়েছে। তাকেও ওই পদ থেকে অপসারণ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো এখানে তাদের মূলত